যখন ঘুম থেকে উঠি তখন সবেমাত্র 4:20। ভাবলাম বাইরে বেরিয়ে যখন দেখলাম যে প্রচণ্ড অন্ধকার বাইরে, কি করা যায়? তখন ভাবলাম যে কাটিংগুলো তাহলে সেরে নেওয়া যাক। প্রত্যেক দিন ভাবি সবগুলো আজকে কাটিং করে নেব, কেন কি সরস্বতী পুজো আছে সামনে, প্রচণ্ড চাপ। এর কাঁটা কি তোমার জন্য থেমে থাকবে? থেমে থাকবে না। একটা জিনিস কী বলো তো, 5:30টার সময় বেরিয়ে দেখছি পুরো অন্ধকার। 6টার সময় একটু সুন্দর সকালটা হয়। তাহলে মেয়েদের কি বলো তো, 6টায় যদি সকাল হয় তাহলে কাজ সাথে সাথে দেরি হয়ে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে। এটা কি তোমার জন্য থেমে থাকবে? থেমে থাকবে না। একটা জিনিস কী বলো তো, আমরা যারা কাজ করি আর কি, আমাদের এই রকম ভোর থেকে উঠেই কাটিং করে নিতে হয়। কেন কি 6টার সময় যদি সকাল হয় তাহলে সংসারে কাজগুলো করবো কখন? ওইগুলো করতে করতে 9টা 9:30 বেজে যাচ্ছে। এবার রান্না বান্না, বাচ্চা স্কুল যাবার নানা রকমের চাপ থাকে। তাহলে এই কাটিংগুলো করবো কখন? এখন যদি আমি কাটিংগুলো করে নিই তাহলে একটু হেল্প হয়, তাহলে ওদেরকে স্কুল বের করে দিয়ে আমি কাজে বসতে পারবো। আর এই যে একটা জিনিস তোমাদেরকে গুরুত্বপূর্ণ আজকের একটা জিনিস দেখাবো, এই যে পিসটা আয়রন করে নিচ্ছি আমি, প্রতিটা পিস কাটিং করার আগে কিন্তু ইস্ত্রি করে নিই। ফলস কেন আর মেন কাপড় কেন, পুরো দুটোই কিন্তু ইস্ত্রি করে নিলে কি হয়, কোথাও কুঁচকে থাকলে সেটা সুন্দরভাবে প্লেন হয়ে যায়, কাটিং করতেও আমাদের সুবিধা হয়। এই কারণে আমি প্রতিটা কিন্তু আয়রন করে নিই প্রথমে, তারপর কিন্তু কাটিংটা করি। এটা তোমাদেরকে আগে থেকে বলা হয়নি, যাই হোক। আর সকাল থেকে এই কটা পিস কিন্তু 7 পিস কাটিং করেছি, এটা 8-এ চলছে। এই যে কাটিংটা করছি দেখো, এটা হচ্ছে 40 সাইজের ব্লাউজ, কিন্তু কাপড় আছে কত বলো তো, 60 সেন্টিমিটার, সবে মাত্র 75 নয় 60 সেন্টিমিটার কাপড়ে 40 সাইজের ব্লাউজ কিভাবে করব, মাথা খারাপ। আগে তো দেখিনি, ওরা তো দিয়ে চলে গেছে। মানে ভাবলাম যে কাটিং করতে থাকি, কোথায় গিয়ে থামে আমিও দেখতে চাই। প্রথমে আমি ফলসটায় কাটিং করেছি বলে পুরো সবগুলো পার্ট কিন্তু বেরিয়ে গেছে। কেন কি দেখো, আমরা 2 মিটার 3 মিটার ফলস একবারে নিয়ে নিই, কেন সুবিধা হয়। এই কারণে কিন্তু এই যে ফলসটা ছিল, এটা যাই হোক 2 রোটা বেঁচে ছিল, এইটাই আমি ভাবলাম কি এটা কাটিং করে নিই, কোনো জিনিস ফেলনা নয়। দেখো আমি কিভাবে করছি, 40 সাইজের পার্ট বের করছি, কিন্তু এইটুকু ফলসেও আমি সুন্দর করে মেকআপ দিয়ে দেবো। ফলসটা তো হয়ে গেল, কিন্তু হচ্ছে মেন হচ্ছে তোমার কাপড় যদি না থাকে তাহলে তুমি কি করবে, কোনো কিছুই করতেই তো পারবে না কাপড় না থাকলে। ফলস না হলে যে কোনো দিক দিয়ে হোক টুকরা টুকরি থাকলে তুমি জুড়ে দিতে পারবে, কিন্তু কাপড় না থাকলে কি কিছু করতে পারবে? আর একটা জিনিস তোমাদেরকে বলি, আমার কাছে যে এই যে অনেক ব্লাউজ কাটিং হয় তোমরা জানো, এর যে টুকরা টুকরি কাপড়গুলো, এইগুলো আমরা কি করি বলো তো, একটা বস্তার মধ্যে করে রেখে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 60 সেন্টিমিটার কাপড় তোমাদেরকে বললাম। তাহলে কোনো মতে 40 সাইজের 75 হলেও আমি মেকআপ দিয়ে দিতাম, কিন্তু 60 সেন্টিমিটারে আমি পারলাম না। তা বাদে এই পিসটা কাটিং করলে তোমরা দেখতে পাবে, আবার হাতায় যখন আমি ভাঁজটা দিচ্ছি না, হাতায়ও কাপড় কুলাচ্ছি না, সেই কারণে ওর একটা পাড় আমি বের করে নিলাম, ওখান থেকেও কিছুটা শর্ট হয়ে গেল। তাহলে আমি করব কি করে? এই আমরা যে টুকরা টুকরি কাপড়গুলো রেখে দিই, ওইগুলো খুব কাজে লেগে যায়। আজকে এটাই দিয়ে আমি মেকআপ দিলাম, যে এই যে কাপড়টা শর্ট হয়েছিল, তোমরা দেখতে পাবে, সেইটা কিন্তু আমি ওইখান থেকে সব পুরো বস্তাটাই ঢেলে ওই কাপড় মেকআপ মানে একেবারে ম্যাচিংভাবে কাপড় বের করে কিন্তু আমি আর পার্টগুলো রেডি করে কিন্তু কাটিং করে রাখলাম। না হলে না যদি থাকতো আমি কিন্তু এটা করতেই পারতাম না, বেকার হয়ে যেত পিসটা। একটা জিনিস কী বলো তো, এই যে আমাদেরকে পিসটা দিয়ে চলে গেছে, আমরা যারা কাজ করি একটা জিনিস সবসময়ের জন্য দেখে নেওয়া দরকার, কিন্তু এত কাজের চাপে পিসগুলো সব একসঙ্গে 4-5টা পিস দিয়ে দিল, ওইগুলো কি দেখা সম্ভব? দেখা সম্ভব নয়। যে এইখানে রেখে দাও, ঠিক আছে 5টা আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখে নেওয়াটা দরকার। আমি পিঠটা বের করে নিয়েছি। এরপর দেখো, এই যে হাতাটা যে কাটিং করতাম এইখান থেকে, যখন আমি 4 পার্ট করি ভাঁজে আসছে না, তখন ওখানে জয়েন্ট করতে হচ্ছে। এই কারণে আমি হাতার পার্টটা আমি বের করে নিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে আড়ে ভাঁজ করলাম, যে কোনো মতে কোন দিক দিয়ে আসছে দেখি। তো দুটো পার্ট তো হাতার বডি মানে পিঠের পার্টটা তো বের করে নিয়েছি। আরও কয়টা পার্ট আছে বলো তো, ছোটো টুকি, বড় টুকি, সাইড লম্বা, কোমর পট্টি, 4টে। বোঝা গেছে? 4টে সব ডবল করে কিন্তু। তাহলে কি করে এইটুকু কাপড়ে বের হবে? কোমর পট্টিটা এর মধ্য থেকে বের করে নিলাম, আর কিন্তু 3টে পার্ট বেরোবেই না কোনো মতে। আমরা যারা কাজ করি এইগুলো সত্যি দেখে নেওয়া দরকার, না হলে এই যে ভিডিওগুলো করে রাখি বলে অনেকে জানতে পারে, না হলে কি হয় বলো তো, তোমার ওরা মনে করে যে কেন আমি তো এত বড় কাপড়টা দিয়ে গেলাম, কুলাবে না কেন? তো ভুলটা হচ্ছে আমাদের, কাস্টমারকে দোষ দিয়ে দরকার নেই, সবসময়ের জন্য দেখে নেওয়া দরকার।